অর্থ পাচার, হুন্ডি, ব্যাংকিং খাতের সমস্যা সরকারের দুর্বল নীতির কারণে। বাংলাদেশের মতো উন্নয়নশীল 40% দেশেই এই সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে দরকার আর্থিক খাতে বড় বড় অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেয়া। এর মাধ্যমে বাজারকে সংকেত দেয়া যায় যে কেউ অপরাধ করলে পার পাবে না। বিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে উন্নয়নের পন্থাগুলোর খাপ খাওয়ানোর বিষয়ে আন্তর্জাতিক সেমিনারে এমন কথাই জানিয়েছেন গবেষক ও বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের আয়োজনে বিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে উন্নয়নের পন্থাগুলোর খাপ খাওয়ানো বিষয়ক 2 দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে রবিবার। সেমিনারের শুরুতে বেসরকারি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকিং খাতের পরিস্থিতি তুলে ধরে জানান, রেমিটেন্স ও রপ্তানি ভালো অবস্থায় থাকলেও ঋণ প্রবৃদ্ধি এবং আমদানি কমে গেছে। ব্যাংকিং খাতে নগদ অর্থের সংকট অর্থনীতির জন্য ভালো নয়। আমরা রেপো করে সেন্ট্রাল ব্যাংক থেকে নিচ্ছি, সেন্ট্রাল ব্যাংক আবার ইসলামী ব্যাংকগুলোকে 15,000 কোটি দিয়েছে। তো আমরা যদি আগের লিকুইডিটির অবস্থাটা দেখি, এই 1,60,000 কোটি থেকে 95 বাদ দিলে থাকেই 60,000 কোটি, যেটা কিন্তু আসলে লিকুইডিটি হিসেবে এত বড় মার্কেটে অনেক কম। বাংলাদেশে ব্যাংকিং খাতে যেসব সমস্যা তা বিশ্বের অনেক দেশেই দেখা যাচ্ছে বলে উল্লেখ করে প্রবাসী অধ্যাপক ডক্টর মোস্তাক খান জানান, ব্যাংকিং খাতের সমস্যা সরকারের দুর্বল নীতির কারণে। বাংলাদেশের মতো উন্নয়নশীল 40% দেশেই এই সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধানে দরকার আর্থিক খাতে বড় বড় অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার মাধ্যমে বাজারকে সংকেত দেয়া যে কেউ অপরাধ করলে পার পাবে না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। $100 road might not be made properly. বাংলাদেশকে অর্থনৈতিক কূটনীতি শক্তিশালী করার পরামর্শ দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা। সরকারের যদি জনগণের চোখে বৈধতা থাকে, আত্মবিশ্বাসী হয় এবং সরকারের নীতির প্রতি জনসমর্থন যদি থাকে, তাহলে দেশের বৈদেশিক অর্থনৈতিক স্বার্থ রক্ষা অনেক সহজ হয়। সেমিনারে অর্থ প্রতিমন্ত্রী জানান, সরকারের সঠিক নীতির কারণে মেগা প্রকল্পগুলো থেকে লাভ আসতে শুরু করেছে। সরকার পদ্মা সেতু সহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে দেশে, যা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে। মেগা এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের সঠিক নীতির কারণে ইতিমধ্যেই লাভ আসতে শুরু করেছে। সংসদের স্পিকার জানান, দেশের রাজনৈতিক স্থিতিশীলতার কারণে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বজায় রয়েছে। সরকারের ধারাবাহিকতার কারণে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা একদিকে যেমন অভ্যন্তরীণ ভিতকে মজবুত করেছে, অন্যদিকে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আশা করছি চলমান অর্থবছরও অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। কোনো দেশই এখন বিচ্ছিন্ন নয়, তাই বৈশ্বিক সংগঠনগুলো এখন চাপ সৃষ্টি করছে ভূ রাজনীতিতে। তাই উন্নয়ন নীতিমালা গ্রহণে আলোচনা দরকার বলে জানান স্পিকার। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।